চলাকালীন সময়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন দেশের মধ্যে শাসক নিয়োজিত করেছেন। ঠিক তেমনই ইরাকের জমিনের মধ্যে যিনাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর রাসূলের বড় একজন সাহাবী। তিনাকে পাঠিয়েছেন ইরাক জয় করার জন্য, ইরাকে মুসলমানের করায়তে নিয়ে আসার জন্য। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ইরাকের জমিন জয় করার পরে তুস্তর নামক একটি জায়গা রয়েছে, ওই জায়গা জয় করার পরে তিনি খুঁজতে লাগলেন, কারণ তিনি শুনেছেন আল্লাহর রাসূল থেকে। তিনি খুঁজতে ওই রাজপ্রাসাদের মধ্যে গিয়ে ঘরের একটা কোণের মধ্যে একটি সিন্দুক পেয়েছেন, অনেক দামি সিন্দুক একটা। ওই সিন্দুক খোলার পরে নূরানি চেহারা জ্বলজ্বল করছে এবং নূরানি চেহারার একজন মানুষকে দেখা যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। রাজপ্রাসাদের মধ্যে এমন একজন মানুষ ছিলেন যিনি দেখা মাত্রই, দেখার সাথে সাথে যে চিনে ফেলেছেন, ইনি হচ্ছেন আর কেউ নয় হযরতে দানিয়েল আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। চিনার সাথে সাথেই হযরতে আবু মুসা আশআরী একটি চিঠি লিখলেন খলিফার কাছে। আয় আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল আমাদেরকে যে ভবিষ্যৎবাণী করেছেন, আমার রাসূল সাদিক ছিলেন, আমার রাসূল সাদিক ছিলেন, আমার রাসূল সাদিক ছিলেন, আমার রাসূল সত্যবাদী ছিলেন। আজকে এত বছর পরে এসে আমার রাসূলের ভবিষ্যৎবাণী মিলে গেছে। আমরা হযরতে দানিয়েল আলাইহিস সালামের দেহ মোবারক পেয়েছি। ওগো ওমর, আমাদেরকে নির্দেশ দিন আমরা এখন কি করতে পারি। রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া বুলানো হামি গরিবো কো বুলানো ইয়া রাসূলুল্লাহ বুলানো হামি গরিবো কো বুলানো ইয়া तेरी कदमों में मर जाओ, मेरो रो करे मदीने में सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या। हज़रत दानियल अलैहिस सलाम আল্লাহর রাসূলের কথা ওনার কিতাবের মধ্যে পেয়েছে, ওনার সহিফার মধ্যে পেয়েছে, আল্লাহর রাসূলের সম্মান জেনেছে। সে দানিয়েল আলাইহিস সালাম দোয়া করেছিলেন আমার রাসূলের উম্মতের হাত দ্বারা যেন ওনার দাফন হয়। আজ থেকে অনেক বছর আগে ওনার ইন্তেকাল হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আসারও অনেক আগে। তো ইনি আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন, আল্লাহ যেন আমার দেহ মুবারক যেন আমার ইন্তেকালের পরে আখির জামানার যারা উম্মত হবে তাদের হাত দিয়ে আমার দাফন কাফনটা নসিব করুন। সুবহানাল্লাহ। এইভাবে ফরিয়াদ জানিয়েছিলেন আর আল্লাহ কবুল করেছিলেন। এই দানিয়েল আলাইহিস সালাম কেমন ছিলেন দেখেন। উনি যেদিন জন্মগ্রহণ করবে হযরতে দানিয়েল আলাইহিস সালাম, ওই দিন ওই শহরের বাদশা, ইরাকের বাদশা, ওনার নাম ছিল বখতে নসর। ওই বখতে নসর ইরাকের সমস্ত জায়গার মধ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছেন, কারণ ওনার জ্যোতিষী বলেছেন হুজুর আজকের রাতের মধ্যে যে একটি সন্তান জন্মগ্রহণ করবে উনি দুনিয়াতে আসার পর থেকে আপনার মসনদ শেষ হয়ে যাবে, আপনার বাদশাহী শেষ হয়ে যাবে। এই কারণে নিজের বাদশাহী হারানোর ভয়ে বখতে নসর কি করলেন, ওই রাতে যত সন্তান কি হইতে জন্মগ্রহণ করেছে বেশিরভাগ সন্তানকে মেরে ফেলেছে। এমনকি হযরতে দানিয়েল আলাইহিস সালাম উনিও ওই রাতের মধ্যে জন্মগ্রহণ করেছে। তাকে নিয়ে একটি সিংহের গর্তের মধ্যে রেখে আসলেন। তো তিনি মনে করেছেন, তার সৈন্যবাহিনী মনে করেছে যে আমরা না মারলেও এই সন্তানকে সিংহরা কি করবে, খেয়ে ফেলবে। কারণ গর্তের মধ্যে রেখে আসার পরে হযরত দানিয়েল আলাইহিস সালাম একদিনের বাচ্চা, ওই গর্তের মধ্যে দুইটা সিংহ ছিলেন। ওই দুইটা সিংহ তাদের জিহ্বা বের করে, সিংহ আপন জিহ্বা বের করে হযরত দানিয়েল আলাইহিস সালামকে আদর করছেন, চুম্বন করছেন। খাওয়া দূরের কথা, বরঞ্চ সিংহের মাধ্যমে হযরত দানিয়েল আলাইহিস সালামকে আদর আপ্যায়ন করেছেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে এত বড় বিপদের সম্মুখীন হওয়া সত্ত্বেও আমার আল্লাহ ওই দিন হযরতে দানিয়েল আলাইহিস সালামকে বাঁচিয়ে নিয়েছেন। ওই বখতে নসরের সাথে ওনার আবার সংঘর্ষ হয় এবং ওনার সাথে আবার বাকবিতণ্ডা হয়, যুদ্ধ হয়। এক পর্যায়ে গিয়ে ওই বখতে নসর কি করলেন, হযরতে দানিয়েল আলাইহিস সালামকে বন্দী করে ফেললেন। বন্দী অবস্থায়, হাত বাঁধা অবস্থায়, ওনার শরীর বাঁধা অবস্থায় হযরতে দানিয়েল আলাইহিস সালামকে নিয়ে গেলেন আবার আরেকটি গর্তের মধ্যে, যে গর্তের মধ্যে বাদশার পালিত দুইটি সিংহ, যেগুলোকে প্রশিক্ষণ দিয়ে রাখা হয়েছে। যে কোনো সময় যে কোনো মানুষকে সেখানে শাস্তির জন্য নিক্ষেপ করা হলে ওই সিংহগুলা সেখানে কে ফেলত। হযরতে দানিয়েল আলাইহিস সালামকে
ওই গর্তের মধ্যে ফেলে রাখা হলো আর সিংহগুলোকে ওই গর্তের মধ্যে ছেড়ে দেওয়া হলো। কিন্তু অবাক হওয়ার বিষয়, হযরত দানিয়েল আলাইহিস সালামকে দেখার পরে ওই সিংহগুলো চিনে ফেললেন। ওনার কপালের মধ্যে নবুয়তি চিহ্ন ছিল। হযরত দানিয়েল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে ওই সিংহগুলো গর্দান ঝুঁকিয়ে দিয়েছেন। ওই সিংহগুলো ওনার কোষ মেরে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দানিয়েল আলাইহিস সালামের একটি আংটি ছিলেন, এর মধ্যে তিনি অঙ্কন করেছিলেন দুইটা সিংহ। এই আংটির মধ্যে দুইটা সিংহের ছবি অঙ্কন করেছেন এবং ওনার ছবি, যে যদি বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে কেউ যদি বিপদে পড়ে হিংস্র প্রাণীর, সেটা হতে পারে হাতি, সেটা হতে পারে বাঘ, সিংহ, যে কোনো বন্য যেগুলো হিংস্র প্রাণী, তাদের আক্রমণে যদি কোনো মানুষ পড়ে, হযরতে মাওলা আলী আমাদেরকে শিখিয়ে দিচ্ছে বনে জঙ্গলের মধ্যে হিংস্র কোনো প্রাণীর আক্রমণে পড়ে যাও, তাহলে তোমরা হযরত দানিয়েল আলাইহিস সালামকে স্মরণ করে এই দোয়াটুকু পড়বে। আর যদি এই দোয়াটুকু তোমরা পড়ো, তোমাদেরকে কোনো হিংস্র প্রাণী আক্রমণ করবে না। দোয়াটা হচ্ছে এমন, আউযু বিদানিয়ালি ওয়া বিল জুব্বি মিন শাররিল আসাদ। আর হযরত দানিয়েল আলাইহিস সালামের ওসিলায় আমাকে হিংস্র প্রাণী থেকে, সিংহ থেকে, বাঘ থেকে, হাতি থেকে আমাকে রক্ষা করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দোয়াটা শিখে নেবেন, বিপদ আপদে কাজে আসতে পারে। আউযু বিদানিয়ালি, আউযু বিদানিয়ালি ওয়া বিল জুব্বি মিন শাররিল আসাদ। দূরে সরে যাবে, আপনার আক্রমণ করবে না। কারণ আল্লাহ হযরত দানিয়েল আলাইহিস সালামকে এমন শক্তি দিয়েছেন, ওনার ভিতরে এমন একটা পাওয়ার দিয়েছেন, ওনাকে দেখার সাথে সাথে বনের যে কোনো হিংস্র জানোয়ার সাথে সাথে বশ মেরে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছেন। ওই দানিয়েল আলাইহিস সালাম আমার রাসূল সম্পর্কে জেনেছেন যে আখির জামানার যিনি নবী হবেন, তিনি ইমামুল আম্বিয়া হবেন, ইমামুল মুরসালিন হবে, খাতামুল আম্বিয়া হবে, রাহমাতুল লিল আলামিন হবে। ওই রাসূলের যারা উম্মত হবে তারা অতীব ভাগ্যবান হবে, তারা অতীব ভাগ্যবান হবে, সৌভাগ্যবান হবে। আয় আল্লাহ, আখির জামানার যিনি নবী হবেন, আখির জামানার যিনি শেষ নবী হবে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তো সৌভাগ্য অর্জন করতে পারি নাই। আল্লাহ ওই রাসূলের যে কোনো একজন উম্মতের দ্বারা, ওই রাসূলের যে কোনো একজন অনুসারীর দ্বারা আমার যেন দাফন কার্য হয়, আমাকে সেই তৌফিক নসিব করুন সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করেছেন আর আল্লাহ কবুল করেছেন। এদিকে এসে দেখেন আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছেন। ওই সময় আল্লাহর রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে যিনি হযরতে দানিয়েল আলাইহিস সালামকে পাবে, ওনার দেহ মুবারক পাবে এবং যিনি ওনাকে প্রথমে চিনবে, হযরতে দানিয়েল আলাইহিস সালামকে পাওয়ার পরে ওনাকে চিনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুবহানাল্লাহ। হযরত দানিয়েল আলাইহিস সালামকে পাবে, চিনবে, তার জন্য জান্নাতের সুসংবাদ। আর তোমাদের প্রতি আমার একটি নসিহত হচ্ছে এটা, যিনি হযরতে দানিয়েল আলাইহিস সালামকে পাবে তিনি যেন ওনাকে গোসল করান, দাফন কাফন সম্পাদন করেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যিনি হযরতে দানিয়েল আলাইহিস সালামকে পাবে সে যেন তাকে দাফন করে, কেননা তিনি বড় আশা নিয়ে বলেছেন যে আখির জামানার নবীর উম্মতরা যেন তাকে দাফন কাফন করে। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে বলার পরে আল্লাহর রাসূলের ইন্তিকাল হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিকের খেলাফতের আমল শেষ হয়ে গেছে। এরপরে সে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে আসীন হয়েছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলছে। ওই খেলাফত চলাকালীন সময়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে শাসক নিয়োজিত করেছেন। ঠিক তেমনই ইরাকের জমিনের মধ্যে যিনাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূলের বড় একজন সাহাবী, তিনাকে পাঠিয়েছেন ইরাক জয় করার জন্য, ইরাকে মুসলমানের করায়তে নিয়ে আসার জন্য। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের জমিন জয় করার পরে তুস্তর নামক একটি জায়গা রয়েছে, ওই জায়গা জয় করার পরে তিনি খুঁজতে লাগলেন, কারণ তিনি শুনেছেন আল্লাহর রাসূল থেকে। তিনি খুঁজতে ওই রাজপ্রাসাদের মধ্যে গিয়ে ঘরের একটা কোণের মধ্যে একটি সিন্দুক পেয়েছেন, দামি, অনেক দামি সিন্দুক একটা। ওই সিন্দুক খোলার পরে নূরানি চেহারা জ্বলজ্বল করছে এবং নূরানি চেহারার একজন মানুষকে দেখা যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। রাজপ্রাসাদের মধ্যে এমন একজন মানুষ ছিলেন যিনি দেখা মাত্রই, দেখার সাথে সাথে যে চিনে ফেলেছেন, ইনি হচ্ছেন আর কেউ নয় হযরতে দানিয়েল আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। চিনার সাথে সাথে
হযরতে আবু মুসা আশআরী একটি চিঠি লিখলেন খলিফার কাছে, আয় আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল আমাদেরকে যে ভবিষ্যৎবাণী করেছেন, আমার রাসূল সাদিক ছিলেন, আমার রাসূল সাদিক ছিলেন, আমার রাসূল সাদিক ছিলেন, আমার রাসূল সত্যবাদী ছিলেন। আজকে এত বছর পরে এসে আমার রাসূলের ভবিষ্যৎবাণী মিলে গেছে। আমরা হযরতে দানিয়েল আলাইহিস সালামের দেহ মোবারক পেয়েছি। ওগো ওমর, আমাদেরকে নির্দেশ দিন আমরা এখন কি করতে পারি। তখন হযরতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পত্র লিখলেন, ও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতের মধ্যে যে আংটি রয়েছে, যে আংটি মোবারক রয়েছে, এই আংটিখানা আমি তোমাকে দিয়ে দিয়েছি। ও আবু মুসা আশআরী, ওই আংটিটি তুমি পরিধান করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আংটিটি দিয়ে দিয়েছেন, এর সাথে আরো দুইটি জিনিস পেয়েছেন। একটি হচ্ছে অল্প কিছু মাংস, ওই মাংস থেকে কিছু অংশ মাংস হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে পাঠালেন। আর মাংসগুলো ভাগ করে অন্যান্য সাহাবায়ে কেরাম অল্প অল্প তাবারুক হিসেবে নিয়ত করে সবাই খেয়েছেন। এবং ওই কফিনের মধ্যে, ওই সিন্দুকের মধ্যে আরো একটি জিনিস পেয়েছেন, সেটা হচ্ছে কিছু দিরহাম, যেগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালের মধ্যে জমা রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বলতে চাচ্ছি, হযরত দানিয়েল আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও, আল্লাহর নবী হওয়া সত্ত্বেও, যিনি দুনিয়াতে এসেছেন মানুষের কাছে দ্বীনকে প্রচার করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য, তিনি বলছেন, আল্লাহ আমাকে আখির জামানার নবীর উম্মতের হাতের মাধ্যমে, ওনাদের হাত দ্বারা আমাকে যেন দাফন করা হয়, তৌফিক নসিব করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হয়েছি? আজকে সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা মানুষের উপর জুলুমের উপর জুলুম করছি, মানুষের উপর জুলুমের উপর জুলুম